শান্তির দাবিদার ট্রাম্প এবার নোবেল পুরস্কারের কতটা কাছাকাছি তা জানা যাবে শুক্রবার। তবে হোয়াইট হাউসের সাম্প্রতিক পোস্টে এই পুরস্কার নিয়ে জল্পনা আরও বেড়েছে। এখন দেখার পালা নোবেল কমিটি কি সিদ্ধান্ত নেয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একাধিক যুদ্ধ থামানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে বলেছেন শান্তির প্রেসিডেন্ট। ভারত পাকিস্তান থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এমনকি রাশিয়া ইউক্রেন সংঘাত সবখানেই শান্তি আনার চেষ্টা চালিয়েছেন বলে দাবি তার। এসব দাবির পরিপ্রেক্ষিতে এবার কি তিনি পাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার? শুক্রবার ঘোষিত হবে শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। তার আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস ট্রাম্পের একটি ছবি প্রকাশ করেছে, যাতে লেখা দ্য পিস প্রেসিডেন্ট। অনেকে বলছেন এটি একটি ইঙ্গিতপূর্ণ প্রচারণা। বুধবার এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন তিনি বিশ্বের 7টি যুদ্ধ থামিয়েছেন। তার দাবি ভারত পাকিস্তান যুদ্ধও ছিল সেই তালিকায়। পাশাপাশি আরও একটি যুদ্ধ থামানোর দ্বার প্রান্তে রয়েছেন বলেও জানান তিনি। নোবেল শান্তি পুরস্কার নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমার কোনো ধারণা নেই। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্যাখ্যা করবেন কিভাবে তারা যুদ্ধ থামিয়েছেন বলে জানান তিনি। So the Nobel Peace Prize will be announced on Friday. You've been nominated by many countries. That's right. We settled 7 wars. We're close to settling an 8th. তবে একথা স্বীকার করতেও ভুল করেননি ট্রাম্প যে নোবেল কমিটি হয়তো তাকে পুরস্কার না দেওয়ার জন্য কোনো কারণ খুঁজে নেবে। কারণ তার ভাষায় নোবেল কেবল উদারপন্থীদেরই দেওয়া হয়। বিশ্বজুড়ে ট্রাম্পের এই শান্তির দাবির সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও নোবেল শান্তি পুরস্কার পাওয়া না পাওয়ার সিদ্ধান্ত এখন নরওয়ের নোবেল কমিটির হাতে। শাশ্বতী সরকার, নাগরিক।